ঠিক সকাল 10টা নিউজ 18 বাংলায় টপ নিউজ এট 10 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই বিভিন্ন জায়গার ছবি দেখাবো আপনাদের, কারণ আজ 4 জায়গায় 21-এর শহীদ স্মরণ অনুষ্ঠান। আর সেখানে শুরুতেই আপনাদের 21শে জুলাইয়ের তারামণ্ডলের সামনের ছবিটা দেখাবো। তারামণ্ডলের অনুষ্ঠান, যেখানে কালীঘাট তৃণমূল অর্থাৎ মমতা তৃণমূলের অনুষ্ঠান। আর সেই মমতা তৃণমূলের অনুষ্ঠানের প্রস্তুতি, কারণ আমরা দেখলাম সারা রাত সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং সকালেই তারা ফিরে গিয়েছেন। তারপরে শেষ মুহূর্তের যে প্রস্তুতির ছবিটা আমরা দেখাচ্ছি, তারামণ্ডলের পাশাপাশি বিল্লা তারামণ্ডলের পাশাপাশি মেয়ো রোডে যেখানে নব তৃণমূল, আর সেই নব তৃণমূলের 21শে স্মরণ অনুষ্ঠান অর্থাৎ 21শে জুলাই শহীদ স্মরণ অনুষ্ঠান নব তৃণমূলের মেয়ো রোডে। অন্যদিকে এনসিপিআই এর অর্থাৎ যে সাংসদরা তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগদান করেছেন অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা, তারা শহীদ স্মরণ করবেন কোথায়? এনসিপিআই এর যারা সাংসদরা রয়েছেন তারা রাজঘাটে, দিল্লির রাজঘাটে 21শে পালন কাকলিদের। অন্যদিকে শহীদ মিনারেও 21শে জুলাই পালন করবে কংগ্রেস। শহীদ মিনারে কংগ্রেসের শহীদ স্মরণ এবং সেই শহীদ স্মরণ অনুষ্ঠান শহীদ মিনারে, অর্থাৎ 21শে জুলাই 4-21 কার 21। আমার সঙ্গে এই মুহূর্তে আমার 5 প্রতিনিধি রয়েছে আবির, রয়েছে রৌনক, বিশ্বজিৎ, সান্নিক এবং দিল্লি থেকে আমার সঙ্গে রয়েছে মৈত্রী। আমি প্রথমেই একটু আবিরের কাছে যাব। আবির, 21শে জুলাই সেই জুলাই 4 ভাগ, অর্থাৎ একটা তৃণমূল তো আগেই ভাগ হয়েছে, এখন 21শে জুলাই শহীদ স্মরণ নিয়েও টানাটানি। অত সহজ নয়। মমতা ব্যানার্জি আমাদের সম্পদ। তমস্বী, 33 বছরের 21শে জুলাই যা বঙ্গ রাজনীতির ক্যালেন্ডারে যখন প্রবেশ করে, তার মধ্যে 17 বছর ধরে সেই 21শে জুলাইয়ের যে চেহারা কলকাতাতে ভিক্টোরিয়া হাউসের সামনে দাঁড়িয়ে দেখতে পাওয়া যেত, বর্তমান অবস্থায় বা বঙ্গ রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেই 21শে জুলাইয়ের চেনা ছবির বদল ঘটেছে। শহর কলকাতাতে 2 কিলোমিটারের মধ্যে 3টে 21শে জুলাই পালন করা হচ্ছে। 1993 সালের 21শে জুলাইয়ের ঘটনা যেদিনকে ঘটেছিল, সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের নেত্রী ছিলেন। তার নেতৃত্বে ওয়ান ম্যান ওয়ান আইডেন্টিটি ওয়ান কার্ড এই দাবি নিয়ে যখন মহাকরণের সামনে তারা যেতে চান বলে তাদের সেই আন্দোলনে ডাক দেওয়া হয়েছিল। শহর কলকাতার বেশ কতগুলো জায়গাতে সেখান থেকে জমায়েত হয় এবং তারপরের ঘটনা আমরা প্রত্যেকেই জানি। এবং সেই ঘটনার রেস ধরে গত কয়েক বছর ধরে লাগাতার যে 21শে জুলাইয়ের যে সমাবেশ পালন করা হয়েছে, তাতে ভিক্টোরিয়া হাউসের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় পালন করতে চাওয়া যে 21শে জুলাই, সেই 21শে জুলাই বঙ্গ রাজনীতিতে কার্যত পরিচয় পেয়ে গিয়েছিল। 2026-এর রাজ্য বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেস কার্যত ভেঙে ছত্র খান। যারা সাংসদরা ছিলেন তারা একাধিক জন চলে গেছেন, 2/3 বেশি সাংসদ চলে গেছেন হচ্ছে এনসিপিআই বলে একটি দলের সঙ্গে। তারা আজকে রাজঘাটে তারা পালন করতে চলেছে। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে 2টো শিবিরে বিভক্ত। যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি ক্যাথিড্রাল রোড, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, ডেরেক ওব্রায়ান তারা সভা করতে চলেছেন। আর অন্যদিকে মেয়র রোডে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাদের নেতৃত্বে যে নয়া তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল তারা সভা করবেন। প্রসঙ্গত গত কয়েক বছর ধরে যে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাদেরকে দেখতে পাওয়া যেত, সেই ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, মদন মিত্রর মতো যারা নেতারা রয়েছেন, তারা চলে গিয়েছেন হচ্ছে ঋতব্রতদের দিকে। ফলে এই 21শে জুলাই কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 1 দল বাঁচানোর লড়াই, 2 অস্তিত্ব রক্ষার লড়াই, এবং তৃতীয়ত তুমি যেটা বললে, আজকে প্রশ্ন উঠছে যে 21শে জুলাই আসলে কার। তুমি জানো যে কংগ্রেস শিবিরের তরফ থেকে এবারে যে প্রচার আয়োজন করা হয়েছে, তারা যে সভা করছে, তারা দীর্ঘদিন বাদে একেবারে বাইরে নিয়ে এসছে, মহাজাতি সদনের বাইরে তারা 21শে জুলাই তারা সভা করতে চলেছে। এবং শহীদ মিনার ময়দানে তাদের যে সবার আয়োজন, সেই আয়োজনে তারা পোস্টারে ব্যবহার করেছে যে আন্দোলন বা লড়াই তাদের ছিল, তাদের সেই লড়াইকে কার্যত ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল। ফলে চলতি বছরে আসলে 21শে জুলাই কংগ্রেসের ব্যানারে হয়েছে, সেটাকে তারা প্রচারের আলোকে নিয়ে এসে রাজনীতির প্রচারে তারা ব্যবহার করতে চান। আর সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে 21শে জুলাই তার বলে এতদিন ধরে দাবি করতেন, সেখানে তার দলের নেতারাই তাতে প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিয়েছেন। তারা সেই 21শে জুলাই বলছেন যে এই শহীদ মঞ্চ শহীদদের জন্য ছিল না,
তারা বলছেন যে এই শহীদদের জন্য যে তর্পণের জন্য যে মঞ্চ, সেখানে টলিউডের স্টারেরা উঠে বসে থাকতেন, এখানে পাগলু ডান্স হতো, এখানে সংস্কৃতি জগতের লোকেরা গান বাজনা করতেন, ফলে তারা আলাদা করে সরে গেছেন। ফলে আজকে অবশ্যই কর্মীদের একটা আবেগের জায়গা 21শে জুলাইকে ঘিরে থাকে, যেটা বরাবর তৃণমূল কংগ্রেস বলে থাকছে। এবং কলকাতা হাইকোর্টের অনুমতিক্রমে ক্যাথিড্রাল রোডে 2500-এর মতো জমায়েত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়দের করতে হবে সভা। অনেকেই ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছেন, অন্য জায়গাগুলোতেও যেতে শুরু করেছেন। কিন্তু আসল লড়াই নেতাদের মধ্যে, আসল লড়াই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, যেই দল বাঁচিয়ে এই 21শে জুলাইয়ের মতো অস্তিত্ব রক্ষা করার ক্ষেত্রে তিনি কতটা অগ্রণী হতে পারবেন। তার কারণ ইতিমধ্যেই তার দলের নাম, দলের লোগো, দলের বিভিন্ন পরিচয়, তার সমস্ত কিছুই কার্যত হাতছাড়া হবার উপক্রম হয়েছে। এই অবস্থাতে দাঁড়িয়ে 21শে জুলাইয়ের এই সমাবেশ থেকে তিনি বার্তা দিয়ে দল রক্ষা করতে পারেন কিনা সেদিকেই প্রত্যেকের নজর থাকবে। তবে আবারও বলছি, 2 কিলোমিটারের মধ্যে 3টে 21শে জুলাই সভা। সাম্প্রতিক অতীতে এমন ঘটনা শহর কলকাতাতে এই ধরনের সমাবেশকে ঘিরে লক্ষ্য করতে পারা যায়নি। আবির, আজ আরো একটা বদল আমরা দেখলাম। তৃণমূল জামানায় এই 21শে জুলাইয়ের আগে কর্মী সমর্থকদের জন্য ডিম ভাতের ব্যবস্থা করা হতো, আজ ছবিটা বদলে গেল। এবছরের 21শে জুলাইয়ে মমতা তৃণমূলের সভায় আমরা দেখলাম শশা মুড়ি। তমশ্রী, শুধু ডিম ভাতের আয়োজন হতো সভাস্থলকে ঘিরে নয়, যেখানে নেতাকর্মীরা এসে থাকতেন, বলা ভালো কর্মীরা এসে থাকতেন, সেই সমস্ত জায়গাগুলোতেও। এবারে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, গীতাঞ্জলি, অন্যদিকে হচ্ছে আমরা দেখেছি হচ্ছে উত্তীর্ণ, অন্যদিকে হচ্ছে সল্টলেক সেন্ট্রাল পার্ক, সল্টলেক স্টেডিয়ামের বিভিন্ন জায়গা, বড়বাজারের যে বিভিন্ন জায়গাগুলোতে কর্মীরা থাকতেন, তার প্রত্যেকটা জায়গা গিয়ে দেখতে পাওয়া গেছে কর্মীরা আগের দিন থেকে সে অর্থে জমায়েত হননি। ইতিউতি যে কয়েকজন এসছেন তারা নিজেদের মতো ব্যবস্থা করে রেখেছেন, ফলে তাদের জন্য যে ডিম ভাতের আয়োজন হতে পারে সেই ডিম ভাতের আয়োজন নেই। বরঞ্চ সভাস্থলেই আমরা দেখলাম যারা এসছেন তাদের হাতে শশা মুড়ি রয়েছে এবং তারা বলছেন যে তারা সভাতে এসছেন, পিকনিক করতে আসেননি। তাদের বক্তব্য যে তাদের এখানে সভাতে আসার এই ডিম ভাতকে ঘিরে নানা রাজনৈতিকভাবে তারা কটাক্ষের শিকার হয়েছেন, কিন্তু তারা এবছর এই শশা মুড়ি নিয়েই তারা বসে রয়েছেন এবং সেই কর্মীদেরকে কয়েকজনকে এখনো পর্যন্ত এখানে দেখতেও পাওয়া যাচ্ছে। বেশ, আরো এক প্রতিনিধি রৌনক রয়েছে তারামণ্ডলের সামনে থেকে। রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, আর কিছুক্ষণ পরেই সেই সভা শুরু হবে এবং আমরা দেখলাম রাতভর মমতা বন্দ্যোপাধ্যায় তদারকি করলেন। এই মুহূর্তে সভার সামনের ছবিটা একটু দেখতে চাইবো যে কতটা ভিড়। একেবারে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি ক্যাথিড্রাল রোড, এবং এই রোডের একটি রোডে সভা করার অনুমতি দেওয়া হয়েছে। যে সভা মঞ্চ, তোমাকে ছবিটা দেখাবো, এই যে প্রায় 500 মিটার রোড, সেই সভা মঞ্চ ছবিটা তুমি দেখতে পাবে এখনো পর্যন্ত কার্যত 15% জায়গাও কিন্তু পূর্ণ হয়নি। অর্থাৎ বিগত বছরে 21শে জুলাইয়ের যে ভিড় দেখা যেত, সেই ভিড় কিন্তু এবছরে একেবারেই চোখে পড়ছে না। তোমায় দেখাচ্ছি সেই সভা মঞ্চের ছবি, এবং গোটা এই ক্যাথিড্রাল রোড জুড়ে এই সভা করার অনুমতি রয়েছে এই রোডটাতে। সেক্ষেত্রে এই রোডের 20% কিন্তু এখনো পর্যন্ত পূর্ণ হয়নি। আর কিছুক্ষণের মধ্যেই মমতা ব্যানার্জি আসবেন এবং এখানে তার যে শহীদ তর্পণ সভা, সেই সভা শুরু হবে। বিগত বছরে আমরা দেখেছিলাম দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থকরা আসতেন, তারা এসে থাকতেন, ডিম ভাতের আসর থেকে শুরু করে একটা উৎসবের মেজাজে দেখা যেত। এবছরে কিন্তু একেবারে অচেনা ছবি, কোনো সেভাবে কর্মী সমর্থকদের কিন্তু ভিড় দেখা যাচ্ছে না, কারণ তারাও তো নিজেদের মধ্যে কনফিউজ রয়েছে। সভাকে নিয়ে 4টি ভাগে বিভক্ত, তাহলে কর্মী সমর্থকরা যাবেন কোথায়? এবং কালীঘাট তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে শহীদ সভা এখানে করছেন,